নারী নষ্ট হয় তিলে তিলে। নারী মাকে দেখে মা হওয়া শিখে, শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে। কথাগুলো সবার জন্য নয়, এটি সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য। কথাগুলো যদি এমন না, কোনো এক ফেসবুক বন্ধুর পোস্ট থেকে আমি এটা সংগ্রহ করেছি। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখে। মেয়েটা নিজের মা বাবা ভাই বোন নিজের সকল সত্য ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে। শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুর বাড়িতে এসে বেয়াদবি করে না। স্বামীসহ শ্বশুর বাড়ির সবার কাছে তার এতটুকুই চাওয়া থাকে, সবাই যেন তাকে একটু আদুরে গলায় কথা বলে আর ছোট ছোট চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে। আর এই আশায় সে নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায়, ঘর সাজায়, উৎসব পার্বণে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায়। একটা সময় তাদেরকে বংশধর নিজের জীবন বাজি রেখে দিতে হয়। নিজস্ব পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশ, নতুন পরিবারে আসে, খাপ খাইয়ে নিতে চেষ্টা করে। কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানে না, দেয়ও না। বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডোমিনেট করতে শুরু করে। কাজের কথায়, চলাফেরায়, উঠতে বসতে ভুল ধরতে শুরু করে। কিছু হলেই মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায়, অসম্মান করে। একদিন, দুদিন, 3 দিন এমন করে মেয়েটা ভাবে হয়তো তারই ভুল, কিন্তু ধীরে ধীরে মেয়েটা বুঝে যে আসলে তার ভুল থাকুক বা না থাকুক, তাকে দাবিয়ে রাখার একটা কৌশল করা হয়েছে। একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায়। সে তার সকল চেষ্টা শেষ করে দেয়, শুরু করে প্রতিদ্বন্দ্বিতা। নীরবে আর কতই সহ্য করা যায়, কতই সহ্য করবে, শুরু হয় প্রতি উত্তর। মেয়েটা এক সময় শ্বশুর বাড়িতে প্রতিবাদী হয়ে ওঠে, প্রতিবাদী হয়ে কথা বলা শুরু করে। আর যেদিন সেই মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায়, সেই দিন ওই মানুষগুলি তাকে বেয়াদবের আখ্যা দেয়, বেয়াদব বলে ডাকে। আর কিছু ক্ষেত্রে মাঝে মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারে নিজের ছেলে। সে না পারে পরিবারকে ভুল বলতে, না পারে নিজের স্ত্রীর ভুল ধরতে। ফলাফল, ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয়। যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল, তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না বলেই আমাদের সাথে খারাপ আচরণ করে, সংসার পৃথক করতে চায়। অথচ চিত্রটা অন্যরকম হতে পারত। মেয়েটাকে একটু আদুরেভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটা কতই না সুন্দর হতো। একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে, তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানে নিতে সাহায্য করলে সেও আপনাদের মনের মতন হয়ে উঠবে। সবশেষে সব মেয়ে বা সব পরিবার কিন্তু এক নয়, তবে অধিকাংশ ক্ষেত্রেই সকল পরিবারে এই একই চিত্র। কথাগুলো শুধু ভুক্তভোগীদের জন্য। সবাই ভালো থাকবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।